সুন্দর, আমি তো জলরাজ্যের এই দিকটা কখনোই আসিনি। সত্যি আমাদের জলরাজ্য যে এত সুন্দর, যদি এসব না দেখতাম তবে তো আমি জানতেই পারতাম না। মৎস্যকুমারী আলোকমালা মনের আনন্দে পুরো জলরাজ্য ঘুরে ঘুরে যখন দেখছিল, এমন সময় হঠাৎ জলের স্রোত বেড়ে যায়। সমুদ্রে জলোচ্ছ্বাস হতে শুরু করে। জলের প্রবল স্রোতে আলোকমালা নিজেকে সামলাতে পারে না। বাঁচাও, বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি, বাঁচাও। নে মা, এই মুড়িটুকু খেয়ে নে। না না না, আমি এই শুকনো মুড়ি খাবো না। প্রতিদিন এই একই খাবার খেতে আমার মোটেও ভালো লাগে না। আমাকে তুমি ভালো খাবার এনে দাও, আমি মাংস ভাত খাবো। টুকি, জেদ করছিস কেন? তুই তো জানিস আমরা গরিব, আমাদের সামর্থ্য নেই মাংস ভাত খাওয়ার। আমি কিচ্ছু বুঝতে চাই না। মা, আমরা কেন গরিব হলাম? বিধাতা কি আমাদের একটু ধনী করতে পারলো না? আমি গরিব হয়ে থাকতে চাই না মা, আমার এত কষ্ট আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে থাক, আমি সুখী দিদির বাড়িতে যাই, যদি সুখী দিদি সাহায্য করে। এরপর টুনি চলে যায়। উফ, খুব খিদে পেয়েছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আছি, সমুদ্রের পাড়ে যাই, তবে আমার ভালো লাগবে। এরপর হবে? আমি আমি কোথায়? তুমি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমার জ্ঞান ফিরিয়েছি। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? সব বলছি, তার আগে আমাকে জলে নামতে হবে। আমার যে এখানে থাকতে কষ্ট হচ্ছে। আসলে আমি জলের তলদেশে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ জলের গতি বেড়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, আর আমি তার জন্যই হয়তো এখানে ছিটকে পড়ে যাই। তোমাকে অনেক ধন্যবাদ। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে, তবে যে আমার কি হতো। মিষ্টি ছোট পাখি, তুমি আমায় সাহায্য করেছো, তাই আমি তোমায় উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? আমি অনেক ভালো ভালো খাবার খেতে চাই, মাছ, মাংস, রোস্ট, আমি এসব খেতে চাই। ধনীদের মতো খাবার খেতে চাই। জানো তো, আমরা তো গরিব, তাই মা শুধু আমাকে মুড়িই খেতে দেয়। মন খারাপ করো না ছোট পাখি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। এসো আমার সাথে। কোথায় যাব? জলরাজ্যে যাব। এরপর মৎস্যকুমারী টুকিকে নিয়ে জলরাজ্যে আসে। কি সুন্দর চারপাশ! বন্ধু, আমি জলের নিচে শ্বাস নিতে পারছি কি করে? খাবারগুলো খেয়ে নাও। এরপর টুকি মনের আনন্দে সব খাবার খেতে শুরু করে। টুকি, আমি তোর জন্য মাছ ভাত এনেছি। টুকি, আয় টুকি। হে কি, টুকি তো ঘরে নেই। হে কি, আমার মেয়েটা কোথায় গেল? তবে কি টুকি রাগ করে কোথাও চলে গেল? এরপর টুনি তার মেয়েকে পুরো বনে খুঁজতে শুরু করে। টুনি পুরো বন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও টুকিকে খুঁজে পায় না। পাজল, আসতে বল করবি, নয়তো বল দিয়ে মেরে তোর মাথা ফাটিয়ে দিব, এই আমি বলে দিলাম। তোরা এখানে খেলছিস? আচ্ছা, তোরা কি আমার মেয়ে টুকিকে দেখেছিস? না তো, আমরা কেউ টুকিকে দেখিনি, তুমি অন্য কোথাও খুঁজো। কোথায় গেল আমার মেয়েটা? টুনি আবার টুকিকে খুঁজতে শুরু করে। আর এদিকে বন্ধু, আমার মা নিশ্চয়ই আমাকে খুঁজছে, অনেক চিন্তা করছে। এবার তো আমাকে যেতে হবে। কোথাও যাবি না? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? এরপর টুকি সমস্ত কথা টুনিকে খুলে বলে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না। মা নাও, এবারে মুক্তটা বিক্রি করে আমাদের ভাঙা ঘরটা ঠিক করতে হবে। আর মা, কিছু ভালো খাবারও কিনতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এরপর টুনি মুক্তোটা নিয়ে দোকানে যায়, আর মুক্তোটা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে টুনি তাদের ভাঙা ঘরটা মেরামত করে। এভাবেই বেশ ভালোই যাচ্ছিল তাদের দিন। एक्सपेरिमेंट करने का मन तो करता। ওই টুনি দুদিন আগেও আমার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে যেত, আর আজ তাতে এত পরিবর্তন। আমায় ওই টুনির দিকে নজর রাখতে হবে। বন্ধু, ছোট্ট বন্ধু, তুমি কি হয়েছে বন্ধু? বন্ধু,
আমার মা অসুস্থ, কাজেও যেতে পারছে না, ঘরে টাকা পয়সাও নেই, তাই তোমার কাছে এসেছি বন্ধু। তুমি কি আমায় সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। এই নাও দুটো মুক্তো, এই মুক্তো দিয়ে তুমি তোমার সমস্যার সমাধান করো। টুকি মুক্তো নিয়ে চলে যায় আর আড়াল থেকে সবকিছু সুখী দেখে ফেলে। ও, এই তবে ব্যাপার। যে করে হোক ওই মৎস্যকুমারীর কাছ থেকে আমাকে মুক্ত নিতেই হবে। বন্ধু, বন্ধু, কোথায় তুমি? হ্যাঁ, বলো বন্ধু, কি চাই তোমার? মুক্তো দিব? না না, আজ আমার মুক্ত চাই না। আমি তোমার জন্য খাবার এনেছি। মা তোমার জন্য পিঠে বানিয়েছে, নাও খেয়ে নাও। জলপরি খাবার নিয়ে যখন খেতে যাবে এমন সময় তার উপর একটা জাল এসে পড়ে আর আড়াল থেকে কালু সুখী বেরিয়ে আসে। কালু দাদা দেখো, মৎস্যকুমারী। তবে তো তুই আমাকে সত্যি কথাই বলেছিলি সুখী। এবার আমরা এই জলপরীকে ধরে নিয়ে যাব আর অনেক মুক্ত নিব। আমার বন্ধুকে তোমরা কেন বন্দি করেছো? ছেড়ে দাও, আমার বন্ধুকে ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, ছাড়, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তোকে তো ছাড়া যাবে না, তুই আমাদের প্রতিদিন মুক্ত দিবি। আমরা হব এ বনের সব থেকে ধনী পাখি। এ কি, মৎস্যকুমারী তো বিপদে পড়ে। পাপ করেছিস, তোদের খুব মুক্ত নেয়ার শখ তাই না? এবার তোদের আমি মুক্ত বানিয়ে দিব। মৎস্যকুমারী জাদু দিয়ে কালু আর সুখীকে মুক্ত বানিয়ে দেয়। তোমরা দুজন অনেক ভালো। যদি তোমাদের আমার প্রয়োজন পড়ে তবে আমাকে এখানে এসে স্মরণ করলে আমি তোমাদের সাহায্য করব।